হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশির এই জুলাই থেকে ডিসেম্বর 2025-এ কি ফল দিতে চলেছে নটা গ্রহ। বন্ধুরা, নটা গ্রহের অবস্থান কি এবং এই যে 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে ছয় ঘটনা নিয়ে আসছি, যে 6 ঘটনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই 6 ঘটনা আপনার জীবনকে একেবারে হয়তো চেঞ্জ করে দিতে পারে। আপনি ভাবতেই পারবেন না আপনার লাইফে এই ধরনের ঘটনা ছিল, সেটা ভালো না খারাপ, কি পেতে পারেন বা কি লস হতে চলেছে, আলোচনায় থাকবে। তাই কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে তো পাবেনই। আর যদি ভালো লাগে পরবর্তীকালে এই ভিডিও পেতে বা নেক্সট কিছু ভিডিও নিয়ে আমি আলোচনা করব, সেগুলো জানতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই জুলাই শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বাদশে মঙ্গল কেতু, একাদশে বুধ, দশমে বৃহস্পতির সঙ্গে রবি, নবমে থাকছে শুক্র, আপনার রাশির সপ্তমে থাকছে শনি, ষষ্ঠ ভাবে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথম যে ঘটনাটায় আসবো, যেটা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার রাশির অধিপতি গ্রহ যে কিনা অবস্থান করে থাকছে কোথায় না একাদশ ভাবে, কিন্তু দ্বাদশে চলে যাবে কবে না আগস্টে, 27-28 আগস্ট নাগাদ সে কিন্তু দ্বাদশে চলে যাবে। একদম সেপ্টেম্বর পর্যন্ত, 15 সেপ্টেম্বর আপনার পর্যন্ত আপনার দ্বাদশে থাকবে বুধ। তার মানে বুধ যখনই দ্বাদশে থাকবে, তার মানে আপনার রাশির মালিক সে ব্যয়ের জায়গায় চলে গেল। তার মানে এখানে হেলথ নিয়ে আপনাকে সাবধান থাকতে হচ্ছে। কি কি বিষয়ে না আপনার অ্যালার্জি, ইনফেকশন, সহজে কিছু যাদের নার্ভ রিলেটেড কোনো সমস্যা আছে সেটা বুধের ক্ষেত্রে, বা আপনার ইনফেকশন হয়ে যাওয়া, র্যাশ আসা, তো এই ধরনের কিছু সমস্যা আপনার ঘটতে পারে। আপনাকে আগে থেকে সাবধান হয়ে যেতে পারে। এই 6 মাসের মধ্যে এই সময়টা আপনাকে বিশেষ নজর রাখতে হবে। দ্বিতীয় যে ঘটনাটির প্রতি আমি আসব, সেটা হচ্ছে শুক্র যে নবম অধিপতি, মানে ভাগ্যের মালিক, সে ভাগ্যে আছে, নিজের ঘরে আছে। তো এখানে শুক্র আপনাকে যথেষ্ট ব্লেসিং দিতে চলেছে। শুক্র কি দেবে? লাক্সারি, কমফর্ট, এবং তার সঙ্গে আপনার বাড়ি বা গাড়ির জায়গাটা আপনি ফুলফিল করবেন। তার সঙ্গে আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা কোনো বড় কিছু চিন্তা ভাবনা করছেন, যেখানে আপনার বিশাল টাকার একটা ইনভেস্টের ব্যাপার রয়েছে, সেটা ইনভেস্টের দিকেও হতে পারে, বা আপনি বাড়ির কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, বা বড় কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুক্র পুরো জুলাই মাস থাকছে, সুতরাং জুলাই মাসটা আপনি এই 6 মাসের মধ্যে সব থেকে বেটার, যেটা আপনার ভাগ্য পুরোপুরি আপনার সাথে থাকছে, এই সময়টা আপনি চেষ্টা করুন, আপনার অনেক কাজে সাকসেস আসবে। তৃতীয় যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে, সেটা হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি কোথায় থাকছে না দশমে থাকছে। আর দশমে বৃহস্পতি অবস্থান মানেই তার দৃষ্টি কিন্তু কোথায় থাকে? দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরের উপরে। তার মানে প্রথমে আমি দশমে অবস্থান করছি, কি ফল দেবে? সঙ্গে আবার রবি আছে। রবি কতদিন থাকবে? 15 জুলাই পর্যন্ত। তার মানে 15 জুলাই পর্যন্ত আপনাকে কি করতে হবে? 15 জুলাই পর্যন্ত আপনারা যারা সরকারি চাকরি করছেন, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য অবশ্যই এই 15 জুলাই পর্যন্ত যথেষ্ট ভালো। তারপরে বৃহস্পতি থাকা মানেই আপনারা ম্যানেজমেন্ট, আপনারা যে কোনো কাজের মধ্যে সমস্যা থাকলে সেখান থেকে বার করা, বা কর্মের মধ্যে প্রমোশন, কর্মের ইনক্রিমেন্ট, এগুলোকে বাড়াবে। শুধু এই 6 মাস নয়, নেক্সট 2026-এর একদম মে পর্যন্ত থাকছে এই বৃহস্পতি। সুতরাং এই সময় পিরিয়ডের মধ্যে আপনি দেখবেন কর্ম রিলেটেড বিষয় নিয়ে কোনো না কোনো পজিটিভ নিউজ আপনি পেতে পারেন। হয় কাজের উন্নতি হচ্ছে, বা কাজে চেঞ্জ করে নিচ্ছেন, বা আপনি কোনো কাজের সুখবর পাচ্ছেন। যারা জব পায়নি, অনেকদিন ধরেই জব নিয়ে চাপে আছেন, তাদের জব পাবারও একটা এই 6 মাসের মধ্যে সম্ভাবনা বাড়ছে।
চতুর্থ যে ঘটনাটি ঘটবে আপনার লাইফে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশির দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব, দ্বিতীয় মানে বাণী, যেখান থেকে আপনি কথাবার্তা কিরকম বলবেন তার উপর ডিপেন্ড করছেন। কারণ বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে, অবশ্যই ভালো হবে, অর্থের জায়গাকে মজবুত করবে, আপনার সঞ্চয়কে বাড়াবে, ব্যাংক ব্যালেন্স পজিটিভ থাকবে, খরচা কমাবে। তো বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি এখানে যথেষ্ট ভালো। বা আত্মীয় কুটুম্ব পরিজনের মধ্যে ফ্যামিলির, আপনি কোনো না কোনো একটা হয়তো সবাইকে নিয়ে বাইরে ঘুরতেও যেতে পারেন, ফ্যামিলি ট্যুর করতে পারেন, আপনার জন্য এই 6 মাস যথেষ্ট ভালো। এছাড়া বৃহস্পতির দৃষ্টি যখনই চতুর্থে পড়ছে তার মানে প্রপার্টি ডিলিং, বাড়ির কোনো কাজ, বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, অনেক দিন ধরে আপনি খুব টেনশানে আছেন, তো সেই জায়গাতে, এবং বাড়িতে এসে দেখবেন আপনার আগের থেকে অনেকটা যেন শান্তি পাচ্ছে, যেটা অনেক সময় আগে মনে হতো না। তাহলে বাড়ির বা গৃহের সমস্যা মেটাবে। এখানে মায়ের সঙ্গে রিলেশন, মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে পজিটিভ। পঞ্চম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে তা হচ্ছে রাহুর অবস্থান। রাহু ষষ্ঠে থাকছে, যদিও বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি থাকবে, তবুও বলবো হেলথ যদি আপনি সমস্যায় ভোগেন, কারণ এখানে বিপরীত, অর্থাৎ ষষ্ঠভাবে রাহু কিন্তু পজিটিভ ফল দেয়, মানে বাধা দেবে। কোথায়? ঋণের ক্ষেত্রে বাধা, রোগের ক্ষেত্রে বাধা, এবং আপনি কি শত্রুর ক্ষেত্রে বাধা। তার মানে এখানে শত্রু আপনার পর্যস্ত হবে। তার মানে এই রাহু 6 মাস আপনি যারা যারা ঋণ নিয়ে সমস্যায় রয়েছেন, যারা ঋণ নেবেন কিনা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ, যেটা আপনার জন্য সেটাই এখানে রাহু পজিটিভ ফল দিয়ে যাবে। ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে সপ্তমে শনি। তাহলে সপ্তমে শনি থাকা মানে কি? ম্যারেজ লাইফে তো ডিস্টার্ব করবে। শনি যেখানেই যায় সেখানে তো দুঃখ কষ্ট থাকবেই। তো সুতরাং ম্যারেজ লাইফের ক্ষেত্রেও দেখবেন আপনি ভালো করেও, বা আপনি দেখবেন সামনের ব্যক্তি কোথা থেকে রেগে গেল আপনি বুঝতেই পারবেন না। একটা সামান্য সামান্য বিষয় নিয়ে ভাবারই কিছু নেই, তার রাগ, কনফিউশন এগুলো তৈরি হচ্ছে, চিড়চিড়ে মেজাজ হয়ে যাচ্ছে, এবং এক কথাকে বারবার আপনারই বিরক্ত লেগে যাবে, এই ধরনের সমস্যা। তার মানে এখানে ফ্যামিলির ক্ষেত্রে সপ্তম থেকে আপনি যেহেতু দেখা যায় যে দুজনের মধ্যে রিলেশন, তো এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বেশ সমস্যা থাকবে। কিন্তু যদি বিজনেসের ক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু বেটার, কারণ শনি যখনই দেবে বিজনেসকে এখানে কিন্তু আরো উন্নতি দেবে। তবে হ্যাঁ, কোন কোন বিজনেস বেশি বেটার হবে? লোহা রিলেটেড কোনো বিজনেস যদি করেন, অয়েল রিলেটেড, গ্যাস রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুর ট্রাভেল, এইসব বিজনেস আপনার জন্য খুবই ভালো। তো বন্ধুরা এই আলোচনা, কারণ এই কম সময়ের মধ্যে এত আলোচনা সম্ভব নয়, আমাদেরও থামতে হয়, কিন্তু কমেন্ট বক্স তো খোলা থাকে, আপনারা কমেন্টস করে জানান আপনারা নেক্সট কি ভিডিও চাইছেন, কি ধরনের ভিডিও পেলে আপনাদের লাভ হবে, অবশ্যই সেই ধরনের ভিডিও করব। এবং নেক্সট আমরা পরপর রাশি নিয়ে আসছি, যারা কন্যা রাশি না হয়ে মিথুন রাশি হতে পারেন, তুলা রাশি হতে পারে, তারা ভিডিওগুলো দেখুন, দেখবেন পরপর ভিডিও আসছে। আপনারা আপনাদের প্রয়োজনে, আপনাদের সুবিধার জন্য, আপনাদের প্রশ্নের ভিত্তিতে কিন্তু এই ভিডিওগুলো বানানো। কারণ 1 মাসের ভিডিও অনেকে একটা কম সময়ের মধ্যে জানান এই মাসটা কেমন যাবে, কিন্তু আমি 6 মাস আগে জেনে নিলাম, তার মানে আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে নিলাম যে আমার সামনে কি আসতে চলেছে, আপনাদের উপকারে আসবে। বন্ধুরা এই আলোচনা এখানেই থামতে হচ্ছে, নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। হরে কৃষ্ণ।